প্রকৃত সফলতা তখনই আপনি অর্জন করতে পারবেন যখন আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু দুনিয়ার সব কিছু আপনি কামাই করলেন, সব কিছু ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে সব কিছু মনের মতো করে নিলেন, কিন্তু পরকালে জান্নাত তাকদিরে হলো না, জান্নাত আপনি পেলেন না, সব কিছু কিন্তু ভাই কোনো কিছুই আপনার উপকারে আসবে না। ওই দিন আফসোস কাকে বলে, আর্তনাদ কাকে বলে, ওই দিন আপনি উপলব্ধি করতে পারবেন যা দুনিয়াতে বোঝানো অসম্ভব। একটা হাদিস চট করে স্মরণে পড়ে গেল, এই হাদিসটা বলে আমি আমার মূল আলোচনায় প্রবেশ করি। দেখেন, আমরা তো দুনিয়াকেই প্রাধান্য দিয়ে চলি, পরকালকে প্রাধান্য দেই না। আপনার আমার মূল টার্গেট কিন্তু দুনিয়া। আমার 10 তালা, আমার ভাই 10 তালা করেছে, আমাকে 20 তালা করতে হবে। আমার প্রতিবেশী অমুক করেছে, আমাকে তুমুক করতে হবে। কি আমরা এইভাবে টার্গেট নিয়ে কাজ করি না? এইভাবে টার্গেট নিয়ে কাজ করি। কিন্তু এই দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার এই সুখ শান্তি এটা বিন্দু মাত্র, এটা পরকালে আপনার মনেই থাকবে না। আপনি যত লক্ষ কোটি টাকার মালিক ছিলেন, এটা পরকালে স্মরণেই থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাদিসটি সহিহ মুসলিমে পেয়ে যাবেন, একদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলবেন, ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতা মণ্ডলী, পৃথিবীর বুকে সবচেয়ে যেই ব্যক্তি ধনী মানুষ ছিল, কথা বুঝেন, পৃথিবীর বুকে সবচেয়ে যেই ব্যক্তি আরামায়েশে থেকেছিল, ওই ব্যক্তিকে আল্লাহ ডাকবেন কিয়ামতের মাঠে। যেই ব্যক্তির টাকার কোনো কমতি ছিল না, সুখ শান্তির কোনো কমতি ছিল না, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবেন, ডেকে বলবেন, শোনো বান্দা, তুমি কি পৃথিবীতে সুখ শান্তিতে সবচেয়ে বেশি সুখ শান্তিতে থাকা ব্যক্তি নও? তখন ওই ব্যক্তি বলবে, জি হ্যাঁ আমার প্রতিপালক, আমি পৃথিবীতে সবচাইতে বেশি টাকার মালিক ছিলাম, আমি পৃথিবীতে সবচাইতে সুখ শান্তিতে থাকা ব্যক্তি ছিলাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীদেরকে বলবেন, শোনো, এই ব্যক্তিকে নিয়ে যাও, নিয়ে জাহান্নামে একটু চারপাশ ঘুরিয়ে নিয়ে আসো তো, জাহান্নামে একটা চুবানি দাও। চুবানি ভাষা বুঝেন? জাহান্নামে একটা চুবানি দিয়ে আবার নিয়ে আসো তো। ফেরেশতারা কথা শুনতে মানতে বাধ্য, এই ব্যক্তিকে নিয়ে যাবেন, জাহান্নামে নিয়ে একটা চুবানি দিবেন, চুবানি দিয়ে আবার আল্লাহর নিকট উপস্থিত। তখন আল্লাহ আবার মুখামুখি হয়ে ওই ব্যক্তিকে প্রশ্ন করবে, আচ্ছা বলো তো, তুমি কি পৃথিবীর সবচাইতে বেশি সুখ শান্তিতে থাকা ব্যক্তি নও? তুমি কি পৃথিবীর সবচাইতে বেশি টাকার মালিক ছিলে না? এই পর্যন্ত প্রশ্ন করতেই ওই ব্যক্তি বলবে, আল্লাহে, আল্লাহ তোমার মর্যাদার কসম করে বলছি, আল্লাহ তোমার সম্মানের কসম করে বলছি, আল্লাহ আমি ইতিপূর্বে সুখ কি জিনিস আমি আল্লাহ জীবনে দেখেই নাই। কথা বুঝাতে পারলাম? ইতিপূর্বে, দেখুন একটু আগে বলছে, আল্লাহ আমি পৃথিবীতে সবচেয়ে বেশি টাকার মালিক ছিলাম, আমি পৃথিবীতে সবচেয়ে বেশি সুখ শান্তিতে থাকা ব্যক্তি ছিলাম। আল্লাহ বলবেন, ফেরেশতা মণ্ডলী জাহান্নামে নিয়ে যাও, একটা চুবানি দাও, নিয়ে আসো। নিয়ে যাওয়া হলো, চুবানি দিল, আবার ঘুরিয়ে আনা হলো। আবার আল্লাহ প্রশ্ন করছেন, শোনো, তুমি কি পৃথিবীর সবচাইতে টাকার মালিক ছিলে না? তুমি কি পৃথিবীর সবচাইতে সুখ শান্তিতে থাকা ব্যক্তি ছিলে না? এখনই জবাবে বলছে, আল্লাহ হে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আমি পৃথিবীতে সুখ কি জিনিস এটা আল্লাহ আমি জীবনে দেখিই নেই। এবার দেখেন ভাই, মুরব্বিয়ানে কেরাম এবার একটু উপলব্ধি করতে পেরেছেন, চিন্তা ভাবনা করতে পেরেছেন? পৃথিবীর সবচেয়ে টাকার মালিক, সবচেয়ে সুখ শান্তিতে থাকা ব্যক্তি, আপনি আমি কি সবচেয়ে বেশি সুখ শান্তিতে থাকা ব্যক্তি না? আমার চেয়ে কত লক্ষ কোটি টাকার মালিক আছে, আমার চেয়ে কত সুখ শান্তিতে থাকা ব্যক্তি আছে। ওই ব্যক্তি আপনি আমি কিছুই না। ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনবেন, দুনিয়ার সব সুখ শান্তি ভুলে যাবে, জাহান্নামের এক চুবানি খাওয়া মাত্র। বলেন, এই ব্যক্তি যখন জাহান্নামে অনন্তকাল থাকবে, চিরস্থায়ীভাবে থাকবে, যার কোনো শেষ নেই, জাহান্নামে কিভাবে টিকতে পারবে বলেন?